লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর, তোমরা সুখে ও দুঃখে আমি আল্লাহর শুকরিয়া আদায় যদি তুমি করতে পারো, কারণ তোমার সুবিধা অসুবিধা পৃথিবীর কেউ যদি না জানে আমি আল্লাহ ভালো জানি। যত কঠিন মুসিবতের মধ্যেও তুমি যদি পড়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে তোমার সকল সমস্যা সমাধান করে দিতে পারি। ডাক্তার ফেরত দিয়েছেন, ভালো মন্দ খাওয়ান যে কোনো মুহূর্তে বিদায় হতে পারে, সেখান থেকে আল্লাহ দীর্ঘ হায়াত দিতে সবাই বলেন পারেন, পারে কিনা? কারণ দুনিয়ার জমিনে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়ে যাবে, তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। আমার বান্দারা কেন শুকরিয়া আদায় করবে না? আমি বান্দাদের কঠিন কিছু চাপিয়ে দেই না। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। বান্দার জন্য আল্লাহ কঠিন চান না, আল্লাহ সহজ করতে চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কঠিন চান না সহজ চান? সহজ চান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ভাই একটু দাঁড়িয়ে থাকেন, একটু বসেন মেহেরবানি করে প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে কত সুন্দর করে দুনিয়ার জমিনে পড়ে প্রেরণ করেছি, এত সুন্দর করে কোনো জাতি আর কোনো অন্য জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইনি, সৃষ্টি করিনি। ও আমার ভাইয়েরা শুনুন, একটু দিকে খেয়াল দেন। মানুষ দেখার জন্য প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান অতিথি, সভাপতি আজকের এই মাহফিলের মধ্যে তাদের দেখার জন্য আপনারা চলে এসেছেন, কিন্তু কোনো টিকিট কাটতে হয়েছে নাকি? সবাই বলেন টিকিট কাটতে হয় নাই। ঢাকা চিড়িয়াখানায় যখন পশু দেখতে যাবেন, কি দেখতে যায়? পশু যখন দেখতে যাবেন তখন দেখবেন টিকিট ছাড়া ঢোকা যায়, টাকাও লাগছে। পশু দেখার জন্য যাচ্ছে, মানুষ দেখবার জন্য টিকিট কাটতে হয় না, পশু দেখবার জন্য টিকিট কাটতে হয়। যাওয়ার পরে ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমাদের সন্তানেরা দেখে, সবচাইতে আনন্দ ফিল করে হরিণ দেখে। তার শরীরটা যত বড় সুন্দর, তার চামড়াটা যত বড় সুন্দর, তার শিংগুলি দেখতে আরো সুন্দর, তাদের শিংগুলি দেখতে আরো সুন্দর। সম্মানিত আমার মুসলিম ভাই বোনেরা, ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পাখি বানিয়েছেন মুহূর্তের মধ্যে। পাখি এক গাছ থেকে আরেক গাছে উড়ে যেতে পারে, পাখি এক গ্রাম থেকে আরেক গ্রাম উড়ে যেতে পারে, নদী নালা সাগর পাড়ি দিতে পারে, রাস্তার মাইলের মাল এরকম করে ডানা মেলে মেলে উড়ে যেতে পারে। আমরা তেল ছাড়া চলতে পারি না, আমরা গাড়ি ছাড়া চলতে পারি না। গাড়ির তেলের দাম বাড়লেই আমাদের কষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ডানা দিয়েছেন, পাখি ডাক দিয়ে বলে বান্দারে, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমরা যখন চলতে শুরু করি আমাদের কোনো তেল লাগে না, কোনো পেট্রোল লাগে না, কোনো গ্যাস লাগে না। তেলের দাম, গ্যাসের দাম বাড়লেও কি আর কমলেও কি আমাদের যায় আসে না। অসুবিধা তো বান্দাদের, কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, তোমরা পাখি দেখার জন্য ঢাকা চিড়িয়াখানায় যখন চলে গেলাম, কারণ টিকিট কেটে কেটে যখন চলে গেলাম, একটু বুঝো, কারণ ওই পাখিকে যদি জিজ্ঞেস করো, পাখিরে তোমাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। হরিণকে যদি আপনি বলেন
হরিণ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কাছে হরিণ ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলার কাছে পাখি ডাক দিয়ে বলে, আল্লাহ একটা বারের জন্য তুমি আমাদের একটু জবান খুলে দাও, আমি তোমাদের বান্দাদের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও পাখি ও হরিণ, আমি তোমার জবানটা খুলে দিলাম। আস্তে করে জবানটা যখন খুলে দেওয়ার পরে চোখের পানি হরিণ ছেড়ে দিয়ে, পাখি তার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললে, মানুষ আমাদেরকে দেখার জন্য টাকা টিকিট কেটে চলে এসেছো, সময় ব্যয় করে বন্ধ হয়ে যায় কেন ভাই? সময় ব্যয় করে টাকা ব্যয় করে আমাদেরকে তোমরা দেখতে এসেছো। এদিকে খেয়াল দেন, এই মুহূর্তে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন? ওই হরিণের চোখের পানি, ওই পাখির চোখের পানিগুলি ফোটায় ফোটায় যখন পড়তে থাকে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একবার শুনুন, ওই পাখির জবান থেকে, ওই হরিণের জবান থেকে আল্লাহ বের করে দেয়, ওরে মানুষ তোমরা শোনো, ও মানুষ তোমরা শোনো, তোমরা আদম সন্তান, তোমরা বলছো আমরা সুন্দর, আরে হতভাগ্য আমরা, কিন্তু আমরা যে সুন্দর একথা আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই। মানুষ তোরা যে সুন্দর একথা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। মানুষ যে সুন্দর, পাখির চেয়েও সুন্দর, হরিণের চেয়েও সুন্দর, পৃথিবীর আসমানের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর, তারকার চেয়েও সুন্দর, জমিনের চাইতেও সুন্দর, সকল কিছুর চেয়ে সুন্দর। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে যতটা সুন্দর করে গঠন করে দুনিয়ার জমিনে পড়ে প্রেরণ করেছি, এত মর্যাদা, এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করি নাই। তাহলে কি বুঝলেন? আমরা কি বুঝলাম? যে পাখিকে দেখার জন্য, হরিণকে দেখার জন্য আমরা যাই, হরিণদের চাইতে আল্লাহ আমাদেরকে মর্যাদা করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই শুকরিয়া আদায় করবো সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড শীতের মধ্যে পানি ঠান্ডা গুলি হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে সৃষ্টি করি নাই, সহজ করার জন্য সৃষ্টি করেছি। কারণ তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবে না, এটা আমি ভালো করেই জানি। এই জন্যেই মাটির উপরে যদি ঠান্ডার আবহাওয়াটা বেশি হয়ে যায়, আমি আল্লাহ মাটির নিচের পানিগুলি তোমার জন্য কুসুম গরম বানিয়ে দিয়েছি। করেছেন কে? প্রচন্ড গরমের ভিতরে কোথাও ঠান্ডা পানি খুঁজে পাবো না। ফ্রিজের কাছে যখন আমরা একেবারে চলে যাবো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা তোমার ফ্রিজের কাছে যাওয়া যাবে না, কারণ ফ্রিজের পানি সবার জন্য শোভনীয় নয়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে প্রচন্ড গরম হয়েছে, মাটির উপরে যতটাই গরম হয়েছে, তুমি একটু অপেক্ষা করো, তোমার বাসায় চলে যাও, তোমার বাসায় যে একটা টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলের মধ্যে গিয়ে একটু চাপ দাও। ওরে আমার বান্দারা, মাটির উপরে যতটাই গরম আমি আল্লাহ তাআলা দিয়েছি, আমি তোমাদের জন্য মাটির নিচের পানিগুলি শীতল ঠান্ডা বানিয়ে দিয়েছি। গরমের দিনে মাটির নিচের পানি ঠান্ডা, আর শীতের দিনে মাটির নিচের পানি গরম করেছেন কে? কথা বলেন। সেই আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসছি। এই কোরআন যদি ভালো না লাগে, তার সবচাইতে পুরা কমাল। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন শুনতে চলে আসবো, যেই কোরআনের মধ্যে কোনো ভুল, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন বলছেন, ইহা সেই কিতাব
যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, আর এই কিতাব সবাই গ্রহণ করতে পারবে না। আবু জেহেলের দল, আবু জেহেলের দল, আবু জেহেলের চালা ফেলা, তারা কোরআন যতই ভালো হোক, যতই নির্ভুল হোক, তারা গ্রহণ করবে না। তাদের চালা ফেলা সৌদি আরবে নয়, আমাদের বাংলাদেশেও আছে। কথা বলুন ঠিক না? কোরআনের দুশমন, ইসলামের দুশমন, ওয়াজ মাহফিলের দুশমন, হুজুরদের দুশমন, উলামায়ে কেরামদের দুশমন। আওয়াজ করে বলুন আছে না নাই? আমাদের কাছে যদি কোনো শক্তির ক্ষমতা, আমাদের রাষ্ট্র ক্ষমতা, আমাদের টাকার গরম, আমাদের বংশীয় গরম যদিও না থাকে, ও মুসলমান ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমাদের কোনো হাতিয়ার নাই, আমাদের কোনো বল্লভ নাই, আমাদের কোনো বন্দুক নাই, আমাদের কোনো কামান, আমাদের কোনো কামান আর বিমান নাই, আমাদের কোনো যুদ্ধ করার জন্য সরঞ্জাম নাই। তবে আমাদের একটা জিনিস আছে, উনি হলেন উপরে। আমাদের একজন আছে, আমরা তোমাদের সঙ্গে পারবো না। কোরআনের বিরোধিতা করো যারা, ইসলামের বিরোধিতা করো যারা, নবীর বিরোধিতা করো যারা, উলামায়ে কেরামদের দুশমন যারা, আর একবার একটু অপেক্ষা করো, আল্লাহ সহ্য করবে না, যে কোনো মুহূর্তে তোমাদের দুনিয়ার জমিনে পড়ে অপমানজনক শাস্তি দিবে ফেরাউন নমরুদের মতো। কষ্ট পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? সম্মানিত আমার ভাইয়েরা, এইবার আস্তে আস্তে করে আমি আপনাদের সামনে যে আলোচনাগুলি নিয়ে আসতে যাব, কারণ দুনিয়ার জমিন থেকে সবাই একদিন না একদিন চলে যাব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত ঘর, যত দালান কোঠার মালিক থাকেন না কেন, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, ফকিরের জায়গা, বাদশার জায়গা, মেতরের জায়গা, সুইপারের জায়গা, ঠেলা গাড়িওয়ালার জায়গা, আর এরোপ্লেনওয়ালা জায়গা, প্রধানমন্ত্রীর জায়গা, একেবারে সুইপারের জায়গা, একই সমান 3.5 হাত মাটির ঘর, একই সমান একটা জায়গা, ওই জায়গার হলো 3.5 হাত মাটির ঘর। ও আমার গাজীপুরের ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, তোমরা খেয়াল করে শোনো, আজকে তোমাদের কোরআনের ডাক দেওয়া হয়েছে। এটা তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনার কালাম, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনার কালাম। এটা সাখাওয়াতের ব্যক্তিগত কোনো ভাষা না। আমার ভাষা শোনার জন্য তোমাকে আসতে বলিনি, একটু শুনে রাখো। আগামী কালকে আমার মুহতারাম সম্মানিত সভাপতি মহোদয় যদি ডাক দিয়ে বলে, নিকটবর্তী তোমরা কেন আসলে না? ও আমার অনেক কর্মচারী ভাইয়েরা, অনেক দিন মজুরি ভাইয়েরা, অনেক মিল কারখানার ভাইয়েরা আজকে সুযোগ পেয়েছেন ওয়াজ শোনার জন্যে। আপনাদেরকে ওয়াজ শোনাবার জন্যে আজকের ডেটটা করা হয়েছে। এই ডেটটা প্রায় 4 মাস আগে আমার কাছ থেকে ডেট নিয়েছে। 15 তারিখ করব কেন? আগামীকালকে 16 ডিসেম্বর ছুটি থাকবে, আরামে ওয়াজ শুনে ঘুম পাড়তে পারবে। এই সুযোগ আপনার হারাবেন না। শুনুন, যখন আপনাদেরকে আগামীকালকে জিজ্ঞেস করা হবে তোমাদের জন্য একটা সুন্দরতম সুইটেবল একটা ডেট তোমাদের জন্য করা হলো, তোমরা কেন উপস্থিত ছিলে না? তখন ওই মানুষটার ডান হাত থাকার পরেও, বাম হাত থাকার পরেও অজুহাত ব্যবহার করবে। কোন হাত? সবাই বলেন। মসজিদের আযান যখন হয়ে যায়, মসজিদ জুড়ে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান শুনে শয়তান আসে না চলে যায়? কথা বললেন আসে না নাই? ইমাম সাহেব আযান দেওয়ার পরে, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যুবককে ডাক দিয়ে বলছেন, ও যুবক ভাই,
আপনি আমার খেলার সাথী, আপনি আমার ফুটবল খেলার সাথী, আপনি আমার ক্রিকেট খেলার সাথী, আপনি আমার গল্পের সাথী, আপনি আমার টেবিলের সাথী। আপনি আজান শোনার পরে চলে যাচ্ছেন, তার মানে ওই কাপড় ঠিক নাই। কথা বলেন ঠিক কি না? ডান হাত থাকার পরেও, বাম হাত থাকার পরেও কোন হাত ব্যবহার করেছে? কোন হাত? হাত কয়টা হলো? হাত কয়টা হলো? এইবার শুনুন, কোরআনের মাহফিল আসতে পারলেন না, অজুহাত ব্যবহার করলেন। কারণ আজান শোনার পরে আপনি অজুহাত ব্যবহার করলেন। দুঃখজনক ব্যাপার, আমার আপনার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমার আপনার দাদা দাদি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। তাদেরকে নেওয়ার জন্য দুনিয়ার জমিনে পড়ে একটা ফেরেশতা চলে এসেছিল। ওই ফেরেশতার নাম হলো মালাকাল মাউত। যখন ওই মালাকাল মাউতটা আমাদের কাছেও চলে আসবে, 5 তলা বিল্ডিং শুরু করেছেন আপনি, 2 তলা কমপ্লিট হয়েছে, 3 তলা ফাউন্ডেশন, 5 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করেছেন, 2 তলা কমপ্লিট হয়েছে, 3 তলা, 4 তলা, 5 তলা এখনো বাকি আছে। এমন তো অবস্থায় যদি মালাকাল মাউত চলে আসে আমার বন্ধুগণ, ওই মালাকাল মাউত কি বলবেন 3 তলা কমপ্লিট হওয়ার পরে যাব? ওই মালাকাল মাউত কি এই অজুহাত শুনবে? আওয়াজ করে বলুন ও আমার ভাইরা, ওই মানুষটা একটা কদম সামনে বাড়াতে পারবো না। আমার বন্ধুগণ, আজ যদি মালাকাল মাউত চলে আসে, মালাকাল মাউত যদি আমাদের কাছে কোন অজুহাত কৈফিয়ত যদি না শুনে, এই মুহূর্তে চলে যেতে হবে। ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, রাত নাই, দিন নাই, গরম নাই আর শীত নাই, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে আমার বন্ধুগণ। তখন আমরা কোনো অজুহাত দাঁড় করাতে পারবো না। যদি তা না করতে পারি, আজকের মাহফিল থেকেও আমরা পালাবো না। লিল্লাহি তাকবীর। আমরা মাহফিল থেকে পালাবো না, আমরা এখান থেকে দোয়া করে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের প্রেমিক, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি যাব। কোরআন যার কাছে নাজিল হয়েছে তার আদর্শই দুনিয়ার জমিনে পড়ে করব। আজ হোক আর কাল হোক, মরবো, তবু বাতিলের কাছে মাথা নত করব না। সম্মানিত আমার ভাইয়েরা, এইবার শুনুন, কোরআন শুনলে যারা মুমিন তারা কেমন করে চলে আসে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে পড়ে শোনো, মুমিন তো তারাই, মুত্তাকিন তো তারাই, পরহেজগার তো তারাই। কোরআন শোনার পরে দোকানপাট দুনিয়ার সব ঝামেলা বন্ধ করে কোরআনের মাহফিলে হাজিরা দেয় যারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন শোনার পরে তাদের অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। অন্তরটা কেঁপে ওঠার পরে, সম্মানিত আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্তরের ভিতরে যখন তোমার কোরআন শোনার পরে ভয় জেগে উঠবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পাপগুলি নিয়ে তোমরা কোরআনের মাহফিল হাজিরা দিলা, তোমরা যে পাপ করেছো দুনিয়ার কেউ জানে না, তোমরা যে পাপ করেছো বাবা মা পাপ করেছে সন্তান জানে না, আর দুনিয়ার জমিনে পড়ে এই স্ত্রী পাপ করেছে স্বামী জানে না, স্বামী পাপ করেছে স্ত্রী জানে না। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে পড়ে এই মুহূর্তে আমেরিকা কি হচ্ছে বলা যাবে না। কি কোন বলা যাবে না? সৌদি আরবে কি হচ্ছে বলা যাবে না। ঢাকা রাজধানীতে কোথায় কি হচ্ছে মোবাইলের মাধ্যমে আসে না না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু, সম্মানিত তোমার ভাইয়ের সঙ্গে, সম্মানিত তোমার ভাইয়ের সঙ্গে বুকটার সঙ্গে যদি বুকটা মিলিয়ে দেয়, আমেরিকার খবর বলতে পারবো
1000 মাইল দূরের খবর বলা সম্ভব হবে, কিন্তু ভাইয়ের সঙ্গে বুকটা মিলিয়ে দেওয়ার পরে ওনার মনের খবর আমি, আমার মনের খবর উনি বলতে পারবে না। এই খবরটা জানেন কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের খবর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। যতগুলি পাপগুলি নিয়ে আজকের ময়দানে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শোনার কারণে ওই পাপগুলি মোচন করে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা মুত্তাকি, তারা ভয় করে কাকে? আল্লাহ। ভরসা করে কার উপর? আল্লাহর উপরে যারা ভরসা করবে তাদের দৃষ্টান্ত আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফির মুশরিক বেঈমানেরা যখন রাতের আঁধারে দুনিয়ার জমিন থেকে ওই যে মক্কা থেকে মদিনার পথে যখন আল্লাহর নবী রওনা হয়ে গেল, আল্লাহ ডাকে যখন হিজরত করলেন মদিনার পথে, আবু বকরকে সঙ্গে নিয়ে যখন চলতে শুরু করেছিলেন, আমার ভাইয়েরা একটুখানি শুনুন। আবু বকরকে সঙ্গে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছিলেন, হঠাৎ করে রাত শেষ হয়ে যাচ্ছে। রাত শেষ হয়ে যাওয়ার পরে আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবী গো, জি আসুন আমরা একটা গুহার ভিতরে একটু অবস্থান করি। এই গুহার ভিতরে একটু অবস্থান করে তারপরে আমরা যখন আবার রাত শুরু হয়ে যাবে, আবার আমরা রাত্রে চলাফেরা করব, যাতে করে কাফের মুশরিক বেঈমানেরা দেখতে না পারে। সম্মানিত আমার ভাইয়েরা বোনেরা, সেই আবু বকরকে সঙ্গে নিয়ে যখন আস্তে করে যখন চলতে শুরু করেছিলেন, হঠাৎ করে যখন রাত শেষ হয়ে চলে যাচ্ছিলেন, এমন অবস্থায় গুহার ভিতরে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী যখন অবস্থান করতেছিলেন, হঠাৎ করে কাফের মুশরিক বেঈমানেরা যখন আস্তে করে গুহার একেবারে নিকটবর্তী যখন চলে এসেছেন, আল্লাহর নবীর সঙ্গে আবু বকরের চোখের পানিগুলি দরদর করে পড়তেছিলেন। আল্লাহর নবী দেখে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি শোনো, তোমার বুঝি বাড়ির কথা মনে পড়েছেন, তোমার বুঝি স্ত্রীর কথা মনে পড়েছে, তোমার বুঝি সম্পদের কথা মরেছে, সংসারের কথা মনে পড়েছে। আবু বকরের চোখের পানিগুলি ফিলফিল করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই দুনিয়ার জমিনে পড়ে আমার স্ত্রী, আমার বাবা মা, সংসারের কথা আমার মনে পড়ে, আমি কান্দি না। ডাক দিয়ে বললেন, নবী গো, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমার বাবা মা, আমার ভাই বোন, আমার স্ত্রী পুত্র কন্যা যা কিছু আছে, দুনিয়ার যা কিছু আছে, শুধু তাই নাই, আমার জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি বেশি। আবু বকর ডাক দিয়ে বললেন, আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে তোমার চোখের পানি কেন? নবীজি ডাক দিয়ে বললেন, নবী গো, ওই যে দেখেন কাফের মুশরিক বেঈমানেরা আমাদের গুহার নিকটবর্তী চলে এসেছেন। আমরা যাদেরকে ফাঁকি দিয়ে আমরা মক্কা থেকে মদিনায় চলতে শুরু করেছিলাম, এমন তো অবস্থায় তারা আমাদের গুহার ভিতরে, গুহার নিকটবর্তী যখন চলে এসেছেন, এই মুহূর্তে যখন আমাদেরকে দেখে ফেলবেন, আমাকে মারবে, আমি আপনাকেও বাঁচাতে পারবো না। এই ভাই আমি কাঁদতেছি, তারা যদি তাদের পায়ের দিকে একটু তাকায় তাহলেই তো আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের কারীমের ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি দেখে নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি শোনো, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, এইবার তুমি শোনো। আবু বকর রে, এই দুনিয়ার জমিন থেকে যখন আমরা আল্লাহর ডাকে মক্কা থেকে মদিনার দিকে অগ্রসর হয়েছি, আমরা আল্লাহর হুকুমে চলে এসেছি, তুমি মনে করেছো
এখানে আমি আর তুমি আছি, না না, এখানে আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা করে যারা, আল্লাহর সাহায্য পায় তারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতর থেকে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনের মাঝখান থেকে ও জান্নাতের টুকরা বানিয়ে দিল। আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন তারা আল্লাহর উপর ভরসা করলে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। কথা বলেন ঠিক কিনা? এবার শুনুন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে যখন চলে যাব, ওই জায়গাটার নাম কি? কবর। সবাই বলেন ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত যাই হোক না কেন, মরণের পরে যেই জায়গাটাই চলে যাব ওই জায়গাটার নাম কি? দুনিয়াতে যত গাড়িতে উঠেছেন আপনি, কিন্তু শেষবারের মতন একটা গাড়ি আমার আপনার জন্য অপেক্ষমান। ওই গাড়িটা হলো মসজিদের বারান্দার মধ্যে গাড়ি, খাটিয়া গাড়ি। দুনিয়ার গাড়ির ড্রাইভার হলো একজন, আর খাটিয়ার গাড়ি হলো 4 জন। কথা বলেন ঠিক না? ওই খাটিয়া গাড়ি আমার আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন দুনিয়ার জমিন থেকে যখন মানুষগুলি চলে যাবে, তখন মানুষের কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার না পড়বে, কবরে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না যাবে, ততক্ষণ পর্যন্ত তার দুনিয়ার আশা ফোড়াবে না। দুনিয়ার আশা ততক্ষণ পর্যন্ত তাদের ফোড়াবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার বুকে না পড়বে। কথা বলেন ঠিক কি না? কে বলেছে? আল্লাহ বলেছেন। এইবার শুনুন, আমরা সেই কবরবাসী আজ হোক আর কাল হোক, আমাদেরকে যেতেই হবে, আমাদেরই যেতেই হবে। আল্লাহর নবী কি বলেছেন? ওই কবরবাসী যাকে তুমি গোসল দেওয়াও, যাকে তুমি কবরের দিকে নিয়ে যাও, ওই ব্যক্তি কথাও যদি না বলতে পারে তাহলে সব বুঝতে পারে, শুধু কথা বলতে পারে না। যার কারণে ঠান্ডা পানি দিয়ে গোসল করায়ও না, অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করায়ও না। ওই যে কবরে যখন তুমি নামাইবা, তখন তুমি আস্তে করে নামাও, তোমার ভাই যেন কষ্ট না পায়, তোমার বোন যেন কষ্ট না পায়। কবরের যখন জগতে আমি আপনাদের যে আলোচনাগুলি সামনের দিকে নিয়ে আসতে চেয়েছিলাম, কবরটা যতটা কঠিন মানুষের জন্য, তার চাইতে কঠিন হলো হাসর। আর হাসরটা যতটা কঠিন, হাসরের চাইতে জাহান্নামটা আরো কঠিন। কবরটা যতটা কঠিন তার চাইতে হাসরটা কঠিন। হাসরটা যতটা কঠিন তার চাইতে কঠিন বেশি কি? জাহান্নাম। ও আমার ভাইয়েরা, একটু অপেক্ষা করুন, কবরের জগতে আমরা সবাই যাব। ওই কবরটা একটু সাজিয়ে নেই, কেমন করে কবরের জগতে যখন আমরা যাব, যখন আল্লাহর নবী এরকম করে বলেছেন, যখন তোমাকে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন তোমার ভাইয়ের জন্য দোয়া করো। যখন তোমরা মাটি দিয়ে এরকম করে আস্তে করে যখন চলে যেতে শুরু করো, আল্লাহর নবী বলেছেন তোমাদের পায়ের শব্দগুলি কবরবাসী শুনতে পায়। স্যান্ডেল পা দিয়ে, জুতা পায়ে দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হও, আল্লাহর নবী বললেন সেই শব্দগুলি কবরবাসী শুনতে পায়। কবর দিয়ে চলে যাও, তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহর কাছে দোয়া
করো, তোমার মা চলে গেল, তোমার বাপ চলে গেল, তোমার স্ত্রী চলে গেল, তোমার স্বামী চলে গেল, আর তোমার ভাই চলে গেল, তোমার বোন চলে গেল, তাদের জন্য একটু দোয়া করো। কেন না? দুনিয়ার জমিন থেকে সবাই চলে গেল, কবরে যখন রাখা হবে তখন আল্লাহর নবী বলেছেন দুইটা ফেরেশতা যখন চলে আসবে, ওই দুইটা ফেরেশতার নাম হলো মুনকার নেকির। যখন দুইটা ফেরেশতা যখন আসবে, যখন কাস্তে করে বসানো হবে, বসানোর পরে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কি? জিজ্ঞেস করবে মান দীনুকা, তোমার দিন কি ছিল? জিজ্ঞেস করবে মান হাজার রাসূল, এই লোকটা চিনো নাকি? আমার যুবক ভাইরা শুনো, যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে, প্রত্যেকটা মানুষের জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা। যখন বলবে, রবের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, কারণ আল্লাহর সঙ্গে তোমার যদি কথা বিনিময় হয়ে যায়, কথোপকথন নামাজের মাধ্যমে যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তখন উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবে। রব্বুনাল্লাহ, তোমার রব হলো আল্লাহ। যখন জিজ্ঞেস করবে মা দীনুকা, তোমার দিন কি ছিল দুনিয়ার জমিনে পড়ে, যখন আমার আপনার জীবনে মাথা চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যখন আমার আপনার আদর্শতা ইসলামের ভিতরে থাকবে, আমরা যখন চলতে ফিরতে শুরু করি, তখন আমাদের ইসলাম আছে না নাই? রাস্তা দিয়ে যখন চলবো, বাম পাশে না ডান পাশে? সবাই বলেন ইসলাম কি বলে? সৌদি আরবের চলা কোন দিকে? ডান দিকে। যখন আমরা কোনো কিছু খাবো, কোন হাতে? ডান হাতে। ইসলাম আছে না নাই? পানি খাবারের সময় যে পানি পান করতে 6টা সুন্নত লাগে। সুবহানাল্লাহ। কয়টি সুন্নত? 6টি সুন্নত লাগে আমার ভাইয়েরা বোনেরা। একবার করে শুনুন, যখন কেউ পানি পান করবে, দাঁড়িয়ে পানি পান করতে পারবে না। 1 নম্বরে বসে পানি পান করতে হবে। 2 নম্বরে পানিটা ভালো করে দেখে নেবেন পানির মধ্যে কোনো ময়লা আছে কিনা। যখন পানি খাবার শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন পানি খাবেন, ডুকডুক করে খাবেন না, 1 থেকে 2 থেকে 3 চাষে আপনি পানি খাবেন। যখন আপনার পানি খাওয়াটা শেষ হয়ে যাবে, তখন আলহামদুলিল্লাহ বলতে হবে। একটা পানি পান করতে যদি 6টা সুন্নত লাগে, এখানে ইসলাম আছে না নাই? প্রত্যেকটা জায়গায় যদি আমার ব্যবসায়ের মধ্যে, যদি আমাদের চলাফেরার মধ্যে, যদি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম চালু করার জন্য আমার জীবনটা চলে যায়, তাহলে কোরআন প্রমাণ করে কবরের জগতে তুমি বলবে মা, যখন বলবে মা দীনুকা, তখন তুমি বলবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ার জমিনে পড়ে নিশ্চয়ই আমি ইসলাম ধর্মের ভিতরে প্রতিষ্ঠিত ছিলাম, যেই ধর্মের ভিতরে শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে উদাহরণ না দিলে হয়তো অতটা বোঝা যাবে না আমার যুবক ভাইয়েরা। শোনো, কারণ একটা রাজার মনে করো অনেকদিন যাবৎ কোনো সন্তান আদি হয় না। আমার মা বোনেরা শুনুন, একটা রাজার অনেকদিন যাবৎ কোনো সন্তান আদি হয় না। হঠাৎ করে একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখছে শান্তি। নাম কি? সবাই বলেন নাম কি? শান্তি। আর কি সাধারণত ধনী মানুষের সন্তান থাকে না, সাধারণ মানুষ, সাধারণ ড্রাইভার যখন প্রতিদিন যাচ্ছে একটা মেয়ে গাড়ির ভিতরে, আর একটা ছেলে যখন ড্রাইভার চালিয়ে যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মনের ভিতরে ঢুকে পড়েছে। মনের ভিতরে যখন ঢুকে পড়ল, যখন মনে মনে মন হয়ে গেল 80 তোলার শের হলে 40 শেরে মন, মনে মনে 1 না হলে মিলে না ওজন। যখন 2 জনে কথাবার্তা বলতে বলতে মন তো মন কোনোদিন ধনী গরিব মানে না। কথা বলুন ঠিক কিনা? মন কখনোই ধনী গরিব দেখে না। ও আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, হঠাৎ করে ওই শান্তি 1 ঘন্টা পরে বাসায় চলে আসলো। বাবা ডাক দিয়ে বললেন, মারে তুমি 1 ঘন্টা পরে বাসায় চলে আসলে, তার কারণ কি? বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আমি একটু পার্কে গিয়েছিলাম, সাফারি পার্কে।
আছেন নাই? উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমি সাফারি পার্কে চলে গিয়েছিলাম। কয় কার সাথে? কয় ড্রাইভারের সঙ্গে। কয় সাফারি পার্কে যারা ছেলে এবং মেয়ে যায় তারা তো আলাদা থাকে না, হাত ধরে ধরে চলাফেরা করে। কথা বলুন না কেন? হাত ধরে চলাফেরা করে। তাহলে তুমি কার হাত ধরেছিলে? কয় ড্রাইভারের। কয় ইজ্জত মারছে। কথা বলো না, ইজ্জত গেছে। না না মা, এই কামার করা যাবে না, আমি মাথা তুলে দাঁড়াতে কথা বলতে পারবো না, ড্রাইভারের সঙ্গে যাওয়া যাবে না, প্রয়োজনে তোমার দেখবার মন চায় আমি বাবা হয়ে নিয়ে যাব। আর এরকম করে করেন নাই, হঠাৎ কিছুদিন পরে শান্তিকে খুঁজে পাওয়া যায় না। কথা বল, এরকম ঘটনা আছে না নাই? হঠাৎ করে শান্তিকে খুঁজে পাওয়া যায় না। পত্র পত্রিকার মধ্যে একেবারে নিউজ দিয়ে দিল, খবর দিয়ে দিল, আমার মেয়েকে যারা খুঁজে বের করতে পারবে অর্ধেক সম্পত্তি লিখে দিব। এরকম করে কোথা থেকে কোনো রেজাল্ট আসে না, কোনো অ্যান্সার আসে না, কোনো ফলাফল যখন না পাওয়া যায়, আস্তে করে মসজিদের হুজুরের কাছে চলে গেলেন। কারণ কোরআনের মধ্যে সবই তো আল্লাহ দিয়েছে। হুজুরের কাছে যেয়ে দেখি, হুজুর আমার মেয়ে শান্তি হারিয়ে গিয়েছে, আজ কয়েকটা দিন পর্যন্ত আমরা পাই না। আমার শান্তি দুনিয়ার জমিন থেকে চলে গেল নাকি তাও জানি না। আমার শান্তি হারিয়ে গিয়েছে, যদি পেতে চায়, যদি পেয়ে দিতে পারেন অর্ধেক সম্পত্তি লিখে দিব। দেখেন আপনার কোরআনে বিষয় আছে না নাই? আল্লাহর ওই হুজুর, আল্লাহর ওই গোলাম, আল্লাহর ওই বান্দা মসজিদের হুজুর ডাক দিয়ে বলল, আমার কাছে আপনার বর্ণনাটা বলুন, আপনার মেয়ে কার সাথে সময় দিয়েছে বেশি? জিজ্ঞাসা করার প্রয়োজন আছে না নাই? আপনার মেয়েটা কার কাছে যাইতো বেশি? কোন বান্ধবীর সঙ্গে কথা বলতো বেশি? কারণ ওই বান্ধবীকে যদি ধরা যায় তাহলে আসল তথ্য পাওয়া যাবে। তাই আমার মেয়ে কারোর সাথে যায় নাই, শুধু স্কুলে গেতো, কলেজে গেতো, আবার আসতো। কয় কলেজে গেতো আর আসতো। তাহলে কি দিয়ে গেত? কয় গাড়ি। কয় গাড়ির ড্রাইভার আছে? কয় হ্যাঁ। কয় ড্রাইভার আছে। আমি বললাম সবার বাড়িতে আপনি খোঁজাখুঁজি করেছেন সব জায়গাতে? কয় হ্যাঁ। কয় ড্রাইভারের বাড়িতে আপনি খুঁজেছেন? কয় না। বুঝেন নাই? ড্রাইভারের বাড়িতে খুঁজি নাই, তার কারণ কি? কারণ ওই গরিব বাড়িতে আমার মেয়ে যেতে পারে না। তার মনের ধারণা, তার মনের একটা ধারণা, আমার মেয়ে রাজার মেয়ে, সেই ফকিরের, সেই ভিক্ষুকের বাড়িতে, সাধারণ ড্রাইভারের বাড়িতে যেতে পারে না। তখন হুজুর ডাক দিয়ে বললেন, আপনার মেয়ের নাম কি? কয় শান্তি। কয় ড্রাইভারের নাম কি? কয় ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ড্রাইভারের নাম কি? সবাই বলেন ড্রাইভারের নাম কি? হুজুর ডাক দিয়ে বললেন, আবার আপনার অর্ধেক সম্পদ আমার লাগবো না। আমি আপনাকে ডাক দিয়ে বলেছিলাম আপনি আজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না, যাকাত দিবেন, হজ করবেন, আমি আপনার মেয়েকে অনায়াসে বের করে দেব। সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বললেন, রাজা মশাই, আপনার মেয়ের নাম হলো শান্তি, ইসলামের বাড়িতে যান, কারণ আপনার মেয়ে যেখানে ইসলাম আছে সেখানে আপনার মেয়ে শান্তি আছে। আপনার দোকানেও ইসলাম, আপনার দোকানেও শান্তি। কথা কোন না? আপনার বাড়িতে ইসলাম, আপনার বাড়িতেও শান্তি। কি ব্যাপার, এত ডিস্টার্ব করলে হয়? সম্মানিত আমার ভাইয়ারা, হ্যালো হ্যালো, জি মাইক্রোফোন নেক্সট। হ্যালো, কি আপনাদের কষ্ট হচ্ছে? সম্মানিত আমার ভাইয়ারা, আর 20 মিনিট চলবে? হ্যাঁ, আরো বেশি, আরো বেশি। আল্লাহু আকবার। আপনারা বসে থাকবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। এটা আওয়াজ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইয়েরা, বলতেছিলাম যেখানে ইসলাম,
ইসলাম যদিও গরিব হয়, শান্তি যত বড় লোক হয়, ইসলামের পিছনে পিছনে শান্তি ঘুরবে। ও আমার ভাইরা, যখন কবরে জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তখন ডাক দিয়ে বলবেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকেন, আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন। যদি ইসলামের ভিতরে না থাকেন, প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। নাম্বার 2। নাম্বার 3, যখন ডাক দিয়ে বলবেন মান হাজার রাসূল, দেখো তো এই ছবিটা চিনো নাকি? ও যুবক তুমি শোনো, ওই ছবিটায় একজন ছবির থাকবে, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিটা যখন দেখানো হবে, যখন দেখেই তুমি বুঝতে পারবা এই ছবিটা কার। কিন্তু আমরা তো নবীকে দেখি নাই। ওই নবীর আদর্শ, ওই নবীর হাদিস যদি আমরা মানতে পারি, তাহলে আমলে ওই ছবিটাকে দেখায় বলবে উনি আমাদের নবী, ঠিক না? ও যুবক তুমি এই মুহূর্তে শোনো, তোমার শরীরে একটা গেঞ্জি পরেছ, বাংলাদেশের মুসলমান হয়ে ওই যে খেলোয়াড়ের একটা গেঞ্জি পরেছ, ওই গেঞ্জিটা হয়তো মারা গেলে তোমাকে গেঞ্জি পরাইয়া দেবে না, সাদা কাপড়ের কাপড় পরে তোমাকে কবরে দিবে। কিন্তু গেঞ্জিটা পরিবর্তন করা সম্ভব। কিন্তু তোমার চুলের কাটিং দিয়েছো, এদিক দিয়ে ফাটা, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে বাটি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তুমি যার অনুসরণ করেছো তিনি হলেন মেছি, যার অনুসরণ করেছো তিনি হলেন কাকা, যার অনুসরণ করেছো তিনি হলেন নেইমার। ওই যে নায়ক নায়িকার তুমি এরকম করে কাটিং করে দিয়েছো চুলটাকে, যখন মারা যাবে বন্ধু, ওই অবস্থাতেই তোমাকে কবরে রাখা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা তুমি এই কাটিংটা কোথা থেকে দিয়েছো? তুমি তো বাংলাদেশের মুসলমান নামে পরিচিত, তুমি কেন কোরআনের দুশমন আর্জেন্টিনা, কোরআনের দুশমন হলো ব্রাজিল, কোরআনের দুশমন নবীর দুশমন হলো আর্জেন্টিনা ব্রাজিল, নবীর দুশমন, তুমি মুসলমান হয়ে কেন তাদের সাপোর্ট নিয়ে তাদের মতন চুল কাটলা? আজকে নবীর ছবিটা দেখানো হবে। ও যুবক, রাত্রি জেগে জেগে খেলা দেখতে পারো, রাত্রি জেগে জেগে কোরআন শুনতে পারো না। ওরে আমার যুবক ভাই, ও যুবতী বোন তুমি শুনো, বিদুর্মীদের খেলা দেখে দেখে সময় নষ্ট করে দাও, আল্লাহর কোরআন শোনার জন্য সময় হয় না। কবরের জগতে কি জবাব দিবা একটু শোনো। যে কোরআন পড়ে না সে তো শয়তানের নানা, যে নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসো কবরে তোমায় মজা দেখাবো, একবার আসো কবরে তোমায় মজা দেখাবো। তাহলে আমাদের আদর্শ মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন ব্যক্তির আদর্শ হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তুমি কিভাবে বুঝবা? চুলটাও কাটতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, কথা বলেন ঠিক কি না? পোশাকটাও পরতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, তোমার চলাফেরাও করতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, কথা বলেন ঠিক কি না? আমি তোমাকে বুঝিয়ে দিলাম, হয়তো বা পরনের কাপড়টা তোমাকে চেঞ্জ করে পরিবর্তন করে তোমাকে কাপড়ের কাপড় পরিয়ে দিবে, কিন্তু মাথা চেঞ্জ করতে পারবে না। তখন কি জবাব দিবা? ও যুবক তুমি আমার ভাই, আর কোনোদিন সুন্নতি চাটনি ছাড়া, সুন্নতি চুল ছাড়া অন্য কোনো চুল কাটিং করো না, কারণ ওই যে আর্জেন্টিনার দেশটা হলো কোরআনের দুশমন, কথা বলেন ঠিক কিনা? যার কাছে কোরআন নাজিল হয়েছে নবীর দুশমন, ওপেন আজান দিতে দেয় না, নামাজ আদায় করতে দেয় না, তাদের সাপোর্ট কেমনে করা হলো?
আমি তাদের কোনো মানের হানি করি নাই। আমার ছেলে ফেলে তাদের ভক্ত হবে কেন? আমার ছেলে ফেলে নবীর ভক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কেন তাদের সাদৃশ্য হব? এইবার শুনুন, কবরের জগতে যখন তিনটা প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব যদি দিতে পারো তখন ডাক দিয়ে বলবেন এই প্রশ্নগুলি কোথা থেকে শিখেছ। পুরুষদেরকেও বলবে, নারীদেরকেও বলবে, পুরুষদেরকেও বলবে। ও আমার নারী বোনেরা, তোমরা শোনো, বাংলাদেশের মুসলমান 95% উপরে মুসলমান। বাংলাদেশের মহিলারা অধিকাংশ আছে বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসে না, ভারতের সিরিয়াল ছাড়া বাঁচতে পারে না। একটু বসুন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ধৈর্য সহকারে একটু শুনুন। ওই কবরের জগতে যখন জিজ্ঞাসা করা হবে এগুলি কোথা থেকে শিখেছ, তখন বলবে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আমরা আল্লাহর কিতাব, আল্লাহর নবীর হাদিস থেকে শুনেছি, আজকে সেই আমল করেছি, আমলেই জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। যদি ওই কবরের জগতে যদি প্রশ্নের জবাব লা জবাব যদি দাও, যদি জবাবটা না দিতে পারো বন্ধু, ও আমার ভাইরা, ও আমার বোনেরা, ওই কবরের জগতে একজন ফেরেশতা চলে আসবে, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না। ওই ফেরেশতা এসে যখন হামুকারি মারবে, ওই ফেরেশতা যখন এসে যখন হাতুড়ি মারবে, যখন মাথার মধ্যে মারবে, তখন ওই ব্যক্তি বলবে পিঠে মারো। তখন ওই ব্যক্তি কানেও শোনে না, চোখেও 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে। এরকম করে ও ভাই কবরের জগতে শাস্তি দিতে থাকবে যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারি। এই জন্য আল্লাহ নবী ডাকতে বলেছেন, তোমার ভাইকে মাটি দিয়ে যাও, যাওয়ার সময় দোয়া করে যাও তোমার ভাইকে যেন আল্লাহ প্রশ্নের জবাব সহজ করে দেয়। একদিন তো আমাদের জীবনে সব গুনাহগুলি দিনগুলি শেষ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? গুনা দিন ফুরি যাবে, ও তোমার গুনা দিন ফুরি যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো তোমায়, সাজাইবে মনের মতো
কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরিয়ে যাবে ও তোমার, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কি খারাপ লাগে? খারাপ লাগে? ওই কবরে আমাদের সবাইকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কবরটা যত বড় কঠিন, কত ভয়ানক কঠিন ও আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠটা আরো বড় কঠিন। আমি আপনাদেরকে কোরআন থেকে যদি শোনাই, একটু পরে আমি আপনাদেরকে হাসর থেকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। ও আমার ভাইয়েরা, একটু ধৈর্য ধরে করে শুনুন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এমন একটা অবস্থান করবেন, এমন একটা বিপদ মুহূর্ত চলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কিয়ামতের মাঠে তোমার বিপদের মুহূর্তে মায়ের কাছে দৌড়ে চলে যাবে, বাবার কাছে যখন দৌড়ে চলে যাবে, বাবা গো আমাকে একটু সহযোগিতা করো, ও মা আমাকে একটু সহযোগিতা করো, আমাকে একটু নেকি দাও। বাবা ডাক দিয়ে বলবেন, তুমি আমার সন্তান না। মা ডাক দিয়ে বলবেন, তুমি আমার সন্তান না। এত বিপদের মুহূর্তে স্ত্রীও কোনো কাজে আসবে না, ভাই বন্ধু কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠে সবাই এক বাক্যে আদমের কাছে চলে যাবে। আদম ডাক দিয়ে বলবেন, আমি তোমাদের জন্য আজকে কোনো উপকার করতে পারবো না, কেননা আমি জান্নাতের ভিতরে আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম, এটার জন্য আজকে আমাকে আল্লাহ পাকড়াও করতে পারে, আমি আজকে কারো জন্য সুপারিশ করতে পারবো না। তবে তোমরা নূহর কাছে চলে যাও। নূহ ডাক দিয়ে বলবেন, পারবো না। ইদ্রিসের কাছে চলে যাও, মুসার কাছে চলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই কেঁদে কেঁদে বলবেন, না না আমি আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ আল্লাহর দরবারে করতে পারবো না। তবে আমরাও যদি তোমাদেরকে কোনো উপকার করতে নাও পারি, পরামর্শ দিতে পারি। সুবহানাল্লাহ বলে, পরামর্শ দিতে পারি। ওই পরামর্শটা কি? ডাক দিয়ে বললেন, আজকের দিনে আজকের ময়দানে একজন ব্যক্তি শুধু আল্লাহর সামনে কথা বলতে পারবে, দুনিয়ার জমিনে পড়ে যার বাবা দেখে নাই, মামিনার ছেলে, আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, যার কাছে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওই এতিম নবী আজকে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলার পারমিশন পাবে। ও আমার ভাই বন্ধুগণ মায়েরা, এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিন, বাবা মা যেদিন তোমাদেরকে ভুলে যাবে, বন্ধুগণ যারা ভুলে যাবে, নবী তোমাদেরকে বলবে না, নবী তোমাদের জন্য কেঁদে কেঁদে সাজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যে বলো, আজকে আপনি কেন কাঁদছেন? আপনার মাথা উঠান, আজকে আপনার মাথা উঠান, আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনার আনন্দের দিন। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা জান্নাতের দরজার চাবি আমি আল্লাহ আপনাকেই দিয়েছি। নবী গো, আপনি মাথা উঠান, আপনার তো আজকে খুশির আনন্দের দিন, আমি আপনাকে চাবি দিলাম, আপনি জান্নাতের তালা খুলবেন। আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে? কেউ যেতে পারবে না। ও বন্ধুগণ, আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন, ওগো আল্লাহ আমি কাঁদি, আমি কাঁদি। কেন কাঁদেন বলুন? আপনি তো অনেক কেঁদেছেন তাইফের ময়দানে, আপনি তো কেঁদেছেন
উহুদের ময়দানে আপনি তো কেঁদেছেন খন্দকের যুদ্ধে, আপনি উহুদের ময়দানে রক্ত ঝরেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন। আজকে আপনার কান্নার দিন না, আজকে আপনার খুশির দিন। কেন কাঁদছেন বলো? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আল্লাহ আমি এত বড় স্বার্থপর নেতা না, আমি এত বড় স্বার্থপর কোন নেতাও না, এমন কোন পয়গম্বর না যে আমি আমার কর্মীদেরকে রাইখা দেশ পালাইয়া যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আমি এমন কোন নেতা না যে আমার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব। নবী গো, এরকম করে যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি শুধু জান্নাতে যাব না, না না না, আমি অতটুকুই বলি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার উম্মতের কি গতি করবা। এটা পালাই না নবী না, কথা বলো ঠিক কিনা? জীবন দিবে, তুমি জান দিবে, তবু ওদের ময়দান থেকে পালায় নাই, কথা বলো ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা শোনো, তাইফের ময়দানে যখন নবীকে পিছন দিক থেকে মারলো, রক্তগুলি ছিলছিল করে পড়তে শুরু করলো, তবু আল্লাহর নবী কোনো দৌড় দেয় নাই, আল্লাহর নবী পালাই নাই। আল্লাহর নবীকে রক্তাক্ত করে আল্লাহর নবী রক্তের সাথে মিশে গিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন। ওই সময়ে দুঃখের সময়ের সাথী ছিল আল্লাহর নবীর স্ত্রী, তার নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ভাইরা বসে বড়, তোমাদের জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? কত বাজে ভাই? 12টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা থাকবেন না? 12টা পার হয়ে গেছে যে, হ্যাঁ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলা যেন আল্লাহর জন্য কিয়ামত এবং দুনিয়া পরকালের জন্য আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন। কারা কারা মাহফিলে থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। কিছুক্ষণ পরে আমরা মা বোনদের জন্য কিছু স্পেশাল ওয়াজ করব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছিলাম, আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী আপনি আজকে কাঁদবেন না, যত কাঁদা তো আপনি দুনিয়াতেই কেঁদেছেন, কথা বলেন ঠিক কিনা? যত রক্ত ঝরানোর কথা সব আপনি দুনিয়াতেই ঝরেছেন, আজকে আপনি কি চান? মাথাটা উঠান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাবুদ আজকে আমার উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবীও জান্নাতে যাব না। সম্মানিত আমার ভাইয়েরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একেবারে কনিষ্ঠ, একেবারে অল্প বয়সের, শেষ বয়সের একটা স্ত্রী ছিল, যে স্ত্রীর নাম হলো আয়েশা। নাম কি? আয়েশা। আয়েশাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কিয়ামতের মাঠে মুসিবতের দিন আল্লাহ আমাকে এই পারমিশন দিবে, আপনার উম্মতদেরকে বেঁচে বেঁচে আপনি জান্নাতে নিয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ডাক দিয়ে বললেন, ওই নবীজি কিয়ামতের মাঠে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে প্রেরণ করবেন, সকল মানুষ উপস্থিত থাকবে, সেখান থেকে আপনার উম্মতদেরকে বেঁচে বেঁচে জান্নাতে নিবেন কেমনে? প্রশ্নটা জটিল না? কি বলেন? এতগুলি মানুষের মধ্যে নিজের আপনজন কেউ খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ টুঙ্গি ইস্তিমায় হারিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই যে হজের মধ্যে হারিয়ে যায়, কত জ্যাম পড়ে যায়, হারিয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, এত মানুষের ভিড়ে আপনার উম্মতগুলি আপনি খুঁজে বের করবেন কেমনে? আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি শোনো, এক
100 গোড়া যদি সামনে থাকে, ওই গোড়া প্রত্যেকটা গোড়ার মাথা যদি লাল হয়, একটা গোড়ার কপালে যদি চিহ্ন থাকে সাদা, তাহলে বলো একটা গোড়া সহজেই পাওয়া যাবে কিনা? কয় অনায়াসে পাওয়া যাবে। সবার মাথায় যদি খালি থাকে, একজন মাথায় যদি টুপি থাকে, তাহলে টুপিওয়ালা খুঁজে পাওয়া যাবে না? কষ্ট হবে। সবাই বলে কষ্ট হবে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা এইবার শোনো, কিয়ামতের মাঠে মুসিবতের দিন আমার উম্মতগুলি কেমনে কেমনে খুঁজে আমি বের করব। এইবার শোনো, আল্লাহর বিধান যারা ওযু করবে নামাজ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, পবিত্র হাসিল হওয়ার জন্য যারা ওযু করবে, আমি নবী বললাম কিয়ামতের মাঠে মুসিবতের দিন, যেদিন মা বলে যাবে, যেদিন বাবা বলে যাবে, যেদিন ভাই বোন সবাই বলে যাবে, দুনিয়ার জমিন থেকে বাবা মাই যদি বলে যায় কুতাগার পীর ফকির, কথা বলে ঠিক না? নিজের বাবা মাই যদি পরকালে অস্বীকার করে জন্মদাতা পিতামাতা, তাহলে দুনিয়ার জমিন থেকে এমন কোন কুতুব নাই পরকালে উপকার করবে। আদম বলবে আমি কিচ্ছু জানি না, প্রথম মানুষ বলবে, নূহ বলবে, মুসা বলবে, ইব্রাহিম বলবে। জান্নাতে ফেরেশতাগুলিও এরকম করে প্রমাণ করে দিয়েছেন, কিয়ামতের মাঠে একমাত্র নবী ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? আপনি কার পিছনে দৌড়ান একটু শুনুন। নবীজি আজ্ঞা বললেন, আয়েশা রে, কিয়ামতের মাঠে মুসিবতের দিন, যেদিন আমার উম্মতের নামাজের জন্য ওযু করবে, আমার উম্মতেরা কোরআন পড়ার জন্য ওযু করবে, পবিত্রতা হাসিল করবে, আমি আপনাদেরকে বোঝাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, সূর্যের চাইতেও ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি সূর্যের চাইতেও ঝলমল ঝলমল করতে থাকবে। ওই সূর্যের চাইতেও ঝলমল যখন করবে, তখন বুঝতে পারবো এটা আমার উম্মত। আর উম্মতগুলি আমি খুঁজে খুঁজি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। শুধু জান্নাতেই নিব না, আমাকে আল্লাহ কাউসার নামে একটা পানি দান করবেন, কাউসার নামে নহর দিবেন, এক পেয়ালা কাউসার আমি যখন আমার উম্মতদেরকে খাওয়াবো, তাহলে তাদের জান্নাতি জীবনে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে? গায়ে লাগলে আমার করার কিছু নাই, কারণ নবী ছাড়া পরকালে উপায় নাই। একটু শুনুন সম্মানিত আমার ভাইয়েরা, পরকালের জিন্দেগি এত কঠিন 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 মুসিবতের দিন, যেদিন মা বাবা বলে যাবে। আমি আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। ও আমার ভাইয়েরা, পরকালের দিনে নবীর শাফায়াত যদি পেতে চাও, তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আল্লাহর নবীর আদর্শই পালন করতে হবে। কথা বলেন ঠিক না? ও মা বোনেরা শোনো, আল্লাহর নবীর স্ত্রী যারা ছিল তাদের অনুসরণ তোমাদের কেউ করতে, যদি জান্নাতি হতে চাও, কারণ কোরআনের জন্য সর্বপ্রথম যেই ব্যক্তি জীবন দিয়েছে ওই ব্যক্তিটার নাম হলো সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। নাম কি? সুমাইয়া নামে কেউ আছে আপনাদের? দেখি হাত তুলে দেখান তো, সুমাইয়া কার কার আছে? আত্মীয়দের মধ্যে সুমাইয়া কার কার আছে? মাশাআল্লাহ, হাত নামান। সুমাইয়া নামটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? যেই সুমাইয়া দুনিয়ার জমিন থেকে কোরআনের জন্য জীবন দিল, দুনিয়ার জমিনে পড়েও ওই সুমাইয়া যদি কোরআন পড়ে, কিয়ামতের মাঠে ওই সুমাইয়া শহীদের সঙ্গে আল্লাহ জান্নাত দিতে পারে। আমার মা বোনেরা শোনো, আমি দুনিয়ার জমিন থেকে আমি আপনাদের সামনে পরকাল থেকে একটু এখন ফয়সালার দিকে যাচ্ছি। পরকালে আল্লাহ তাআলা এমন একটা ফয়সালা করবেন, জান্নাতি যারা আলাদা হও, যারা জাহান্নামী তারা আলাদা হও। আছে না নাই? যারা নামাজি আর বেনামাজি তারা কি এক সমান? যারা ঘুষ খায় আর যারা ঘুষ খায় না তারা কি এক সমান? যারা পর্দা করে আর পর্দা করে না তারা কি এক সমান?
কিছু সমাজে কীট আছে, উপরে দেখবেন ভালো ভিতরে কালো, কোরআনের দুশ্মন আছে না নাই? অপেক্ষা করো, যেরকম করে অপদস্থ অপমান করে আল্লাহ দুনিয়ার জমিন থেকে পালায় যাওয়ার সিদ্ধান্ত দেয়, অপেক্ষা করো কার বিরুদ্ধে লাগো, তা হলো কোরআন। আল্লাহর বিরুদ্ধে লাগো না, আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে কাউকে ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, পরকালের জীবনে আল্লাহ তাআলা বলবেন আলাদা হও। এইবার আমি আপনাদেরকে নিয়ে যাব সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার হলো 41। কয় 40? যুবক ভাইয়েরা, যাদের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কোরআন নামে একটা সফটওয়্যার তোমরা নামিয়ে দেখবা। আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের ভাই, কি করে কেমন করে আমি তোমাদের কাছে কোরআনের কথাগুলি বাণীগুলি পৌঁছাইয়া দিলাম। আল্লাহ তাআলা ডাকতে বলছেন আনিল মুজরিমিন, আল্লাহ বলছেন যারা অপরাধী তারা সাইড হও, যারা অপরাধ ছাড়া তারা সাইড হও। যখন বলবে অপরাধী তারা জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ও আমার মা বোনেরা ভাইয়েরা, খেয়াল করে শোনো, যখন অপরাধী মানুষদেরকে আস্তে করে সাইড হওয়ার জন্য বলবে, আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা যাও যাও, এদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তারা যেতে চাবে না, তারা মাটির মধ্যে এমন ভাবে বসবে, এমন ভাবে বসবে, এমন ঠেনি ধরে বসবে, এমন কাছে দিয়ে বসবে, তারা সামনের দিকে যেতে চাবে না। যারা জাহান্নামী অপরাধ করেছে দুনিয়াতে, তারা আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর দুশমন ছিল। যারা কোরআনের উপরে চলে নাই, কোরআনের দুশমন ছিল। যারা নবীকে মানে নাই, নবীকে অপমান করেছে। যারা কোরআন হাদিস পড়েছে, যারা উলামায়ে কেরাম, তাদেরকে অপমান করে নির্দোষে তাদেরকে জেলখানায় পাঠাইছে। তারা দুনিয়ার জমিন থেকে যারা অপরাধী হয়ে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে চলে যাবে। যখন যেতে চাবে না, তারা যেতে চাবে না, না 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 আমরা জাহান্নামে যাব না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কেমন বান্দাদেরকে জাহান্নামে নিতে বললা? তারা তো যায় না। তারা কি করে না? যায় না, তারা যায় না। একটু কোরআন থেকে আপনি শুনুন। আপনাদের এলাকায় কি কোনো বকরি আছে? আপনার তো মিল কারখানার ইন্ডাস্ট্রিজ এলাকা, আপনাদের কি বকরি চিনেন আপনারা? আচ্ছা, বকরি দেখবেন অনেক সময় গলার মধ্যে রশি বেঁধে যখন পানির মধ্যে নিতে যাবেন বা কোনো দিকে যখন নিতে যাবেন, অনেক বকরি দেখবেন এমন ভাবে ঠেসি ধরে, যার কারণে দড়ি ছিঁড়ে যাবে, প্রয়োজনে গলা ছিঁড়ে যাবে, তবু সামনে বাড়াতে যাবে না। এরকম বকরি আছে না? এইবার কোরআনের আয়াত শুনুন, একটু আপনি মিলান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ও ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দারা যারা জাহান্নামে যেতে চাবে না, তাদেরকে এরকম করে নাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন তাদেরকে, কাফেরদেরকে হাঁকায়া হাঁকায়া ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে যাও। আল্লাহর নবী বলছেন এই আয়াতের তাফসীরের মধ্যে, আল্লাহর নবী বললেন তাদেরকে হাতের মধ্যে বাঁধবে, পায়ের মধ্যে বাঁধবে, উল্টো ভাবে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বললেন মহিলাদেরকে আলাদাভাবে আর একটা বাঁধবে। মহিলাদের বাতটা একটু বেশি হবে, কইসা হবে। কেন? কারণ পুরুষদের হাতে বাঁধবে, মহিলাদেরও হাতে বাঁধবে, পুরুষদের পায়ে বাঁধবে, মহিলাদেরকেও পায়ে বাঁধবে, কিন্তু মহিলাদেরকে অতিরিক্ত আর একটা জায়গায় বাঁধবে। যাদের চুলটা উড়াইয়া উড়াইয়া যারা মোটর সাইকেলের পিছনে ওই যে বিন পুরুষদের তাদেরকে দেখায়া চলতো, আল্লাহ বলেছেন যে সকল মহিলারা চুলটা দেখায় দেখায় মাহারাম সারা, যাদেরকে চুল দেখায় দেখায়া উড়াইয়া উড়াইয়া চলে যায়, বোন আমি তোমাদেরকে বলছি ফেরেশতারা চুলের মধ্যে যখন তোমাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, শরীরটা চিলচিল করে যখন রক্তগুলি প্রবাহিত হতে থাকবে, যেতে চাবে না। আপনারা বলেন ফেরেশতার শক্তি কম না বেশি?
তোমরা ঠেনি ধরলেও বকরির মতন পারবা না, তোমাদের শেষরিয়েও জাহান্নামে নিবে। কথা বলো ঠিক কিনা? আর একটু সামনে জমবে ও আমার ভাইয়েরা, আসিতেছে সামনে। একটু পরে বুঝবা আরো মজার জিনিস আছে, কোরআন থেকে আমি আপনাদেরকে শুনিয়ে যাব। ও মা বোনেরা, একটু অপেক্ষা করো, দাম্পত্য জীবন সুখীময় হবে। দুই একটা আমল করলে তোমার স্বামী তোমাকে বেশি আদর করবে। ও স্বামী, আপনাকে আপনার স্ত্রী বড় মহব্বত করবে। ছোট্ট দুই একটি আমল শিকার প্রয়োজন আছে না নাই? এই আমলটা বলবো, এখনই বলবো না পরে বলবো? পরে না? আচ্ছা ঠিক আছে, পরেই বলবো। হ্যাঁ জি, আপনারা একটু মনে করে দিবেন, যে আমল করলে দাম্পত্য জীবনে সুখীময় হয়। আপনাদের চাইতে খুশি যুবকেরা। কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক, এই আমলটা তোমরা শিখবা, তোমাদের কাছ থেকে স্ত্রী পালাবে। এখন কিছু কিছু মানুষ বলতেছে, হুজুর ওই আমলটা কই এলেন আগে। কথা বলেন ঠিক? সম্মানিত আমার ভাইয়েরা, একবার শোনো, আমি তোমাদেরকে যেই কথাগুলি বলতেছিলাম, মহান রব্বুল আলামিন ডাক দিয়ে কেমন করে বলেছেন, ও ফেরেশতারা, তাদেরকে তোমরা হাঁকিয়ে হাঁকিয়ে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আমার বন্ধুগণ, জাহান্নামের একেবারে নিকটবর্তী যখন চলে যাবে, সাতটা জাহান্নাম। কয়টা? সবাই বলেন কয়টা? সাতটা জাহান্নাম। জাহান্নাম যেমন ভয়ঙ্কর, আপনাদের এলাকায় জাহান্নামের কোন নাম কারো আছে নাকি? আছে? জাহান্নাম আছে? শোনেন, জাহান্নাম কারো নাম রাখে? ফেরাউন, নমরুদ। কিছু মানুষ আছে কোরআনের দুশ্মন যারা বাংলাদেশেও, কিছুদিন পরে তাদের নামেও মানুষ থুতু ফেলবে। সম্মানিত ভাইরা, এইবার শুনুন, আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করিতেছি। আমি আপনাকে দেখে ভয় পাই না। আজ হলেও মরতে হবে, কালো হলেও মরতে হবে, আমি আল্লাহর উপরে ভরসা করি। সম্মানিত ভাইরা, এইবার শুনুন, জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের নাম হলো সাকার। নাম কি? সাকার। এত কঠিন একটা জাহান্নাম, যে সাকার নামটা বড় ভয়ঙ্কর। ও মা শোনো, ও যুবক ভাই বন্ধুরা তোমরা শোনো, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 26। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, সাউসলি সাকার। আল্লাহ বলছেন, অচিরেই আমি তোমাদেরকে সাকার নামে জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ বলছেন, তোমরা কি জানো সাকার নামে জাহান্নামটা কত তীব্রতা? সাকার নাম জাহান্নামটা কত কঠিন, সাকার নাম জাহান্নামটা কত ভয়াবহ, আগুন প্রজ্বলিত। তোমরা কি জানো? আমরা কি জানি? সবাই বলে আমরা কি জানি? আমরা জানি না সাকার নাম জাহান্নাম তো কত বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন, লা তুবকি ওয়ালা তাদার। আল্লাহ বলছেন, এমন একটা জায়গা, যেই জায়গায় মানুষ অবশিষ্টও থাকবে না, মানুষও বাঁচবেও। সূরার মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সাকার নামে যখন জাহান্নামের মধ্যে কোন নারী এবং পুরুষ অধিবাসী হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না। আল্লাহ তাআলা বলছেন, সাকার নামে জাহান্নামে আরো তীব্রত আছে। আল্লাহ বলেছেন, লাওয়াহাতুল লিল বাশার। সূরা মুদ্দাসির 26 থেকে 30 নম্বর আয়াত আপনারা ভাষায় দেখবেন। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, বান্দারে শোনো, ও আমার দুনিয়ার জমিনে পড়ে বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই দুনিয়ার জমিন থেকে যারা অপরাধী, যারা পাপ করবা, যারা অন্যায় করবা, যারা গরিব অসহায় মানুষদের লুটপাট করে খাবা, দুনিয়ার জমিনের উপরে যারা তোমরা
মানুষের হক মেরে খাওয়া কিয়ামতের মাঠে মুসিবতের দিন তারা অপরাধী হয়ে যখন সাকার নামে জাহান্নামে যাবে আল্লাহ বলছে লাওয়াতুল লিল বাশার কিয়ামতের মাঠে মুসিবতের দিন এমন একটা জাহান্নাম আল্লাহ বানিয়ে রাখছে ওই জাহান্নামের মধ্যে আগুনে পুড়বে চামড়া পুড়বে আবার চামড়া লাগাইয়া দিবে যখন গরু সোলানো হয় গরু যেরকম করে সোলায় আল্লাহর ফেরেশতারা এরকম করে জাহান্নামে সোলাইয়া দিবে ওরে আমার ভাইয়েরা যখন জাহান্নামের ভিতরে লাওয়াতুল লিল বাশার যখন আল্লাহ বলছেন তোমাদের চামড়াগুলি জ্বলছে যাবে তোমাদের চামড়াগুলি পুড়িয়ে ফেলা হবে আবার চামড়া জ্বালানো হবে এটার নাম হলো সাকার জাহান্নাম এটা হলো সাকার জাহান্নাম ও আমার ভাইয়েরা যখন কোনো মানুষকে যখন অপরাধী হিসাবে রিমান্ডে নেওয়া হয় আপনারা বলেন আসামে যদি একজন থাকে পুলিশ কি একজনেই তাকে টর্চারি করে না একাধিক একাধিক মানুষ তারে টর্চারি করে মণিপুর বাজারে যদি একটা চোর ধরা পড়ে মার কি একজনে দেয় না হাঁটুরা মার দেয় কথা বলেন ঠিক কিনা এইবার শোনার প্রয়োজন আছে না নাই ওই যে দেখুন সাকার নামে জাহান্নামে একজন মানুষকে আল্লাহ শাস্তি দেবার জন্য কয়জন ফেরেশতা রেডি করে রেখে দিয়েছেন আপনাদের জানা আছে একটু জানুন আজকের থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমাদেরকে সাকার নামে জাহান্নামে কয়জন ফেরেশতা শাস্তি দেব সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 30 আল্লাহ বলছেন আলাইহা তিসআতা আশার সুবহানাল্লাহ বলবেন না যারা সৌদি আরব থেকেছেন এরকম কেউ আছে না কেন সৌদি আরব থেকেছেন যারা একটু হাত তুলে দেখান তো মাশাআল্লাহ অনেকে আছে আমরা আরবি বুঝি না 1 2 3 বুঝি কিন্তু আমরা বৈশাখ জ্যৈষ্ঠ বুঝি আমরা মুহররম সফর রবিউল আওয়াল বুঝি না আমরা চৈত বৈশাখ বুঝি আমরা কিন্তু বাংলা বুঝি ইংরেজি বুঝি কিন্তু আরবি বুঝি না ও আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আলাইহা তিসআতা আশার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন তিসআতা মানে 9 কত আশারা মানে সবাই বলেন কত বোঝে আশারা মানে 10 9 আর 10 কত কি হিসাব করতে এত দেরি কে 9 আর 10 কত আল্লাহ বলছেন আলাইহা তিসআতা আশার সাকার নামে জাহান্নামে যারা যাবে তাদেরকে শাস্তি দিবে 19 জন প্রহরী 19 জন ফেরেশতারা তাদেরকে শাস্তি দেবে ও আমার ভাইরা এইবার শুনুন সাকার নামে জাহান্নামে কেমন করে যাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন সূরা মুদ্দাসির আয়াত নাম্বার হলো 43 আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে 42 আল্লাহ বলেছেন মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন সাকার নামে জাহান্নামে চলে আসলাম কোন জেলি কোন যখন জেলের ভিতরে প্রবেশ করে যখন কোন জেলি কোন জেলখানায় প্রবেশ করে যখন পুরাতন জেলিরা আছে তখন তারা জিজ্ঞাসা করে বাইরে তুমি কেন জেলের ভিতরে আসছো তোমার কি অপরাধ কয় আমি চুরি করে আসছি আরেকজনে বলে ডাকাতি করে আসছি আরেকজনে বলে আমি খুন খারাপি করে আসছি আরেকজনে বলে আমি মা বাবাকে মাইরা আসছি আরেকজনে বলে আমি দুনিয়ার জমিনে পড়ে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়ে আসছি এরকম লোক জেলে আছে না নাই জেলেরা জিজ্ঞাসা করে একজন টুপিওয়ালা মানুষ যিনি মসজিদের ইমামতি করত যিনি কোরআন পড়তো কোরআন বুঝাতো মানুষদেরকে সত্যবাদী একজন হুজুর মসজিদের ইমাম সাহেব যখন জেলখানার ভিতরে চলে যাবে জেলেরা যখন জিজ্ঞাসা করবে ভাই হুজুর আপনি কেন জেলে এসেছেন আপনি তো মানুষদেরকে সত্যের পথে ডাকেন আপনি তো সত্য কথা বলেন কোরআন হাদিসের কথা বলেন আপনি আমাদেরকে বুঝায় বুঝায় বলেন আপনি কেন জেলে হুজুরের পানিগুলি চোখের পানিগুলি দরদর করে যখন পড়তে থাকে আর ডাক দিয়ে বলে ভাই আমি কেন জেলে আমি নিজেও জানি না আমরা চলাফেরা করতে পারি নাই হুজুর টুপি আছে বলে গাড়িতে উঠতে পারি নাই হাজার মানুষ চলছে কোনো সমস্যা নাই আমাদের চেকের অভাব নাই
ও আমার ভাইরা একটু খালি শোনো, আমার জন্য 3.5 হাত, তোমার জন্য 3.5 হাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে আমার বোঝা অন্য কেউ বহন করবে। জেলিরা যখন জিজ্ঞেস করবে কেন এসেছেন, কয় আমি জানি না। অনেক মানুষ জেলে যায় তারা নিজেও জানে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা সাকার নামে জাহান্নামে চলে এসেছো? তখন তারা চোখের পানি ডাক দিয়ে বলবেন আল্লাহ আমরা 4টা অপরাধের কারণে সাকার নামে জাহান্নামে চলে এসেছি। কয়টা অপরাধ? 4টা। যদি 20 মিনিট করে বলা যায় 80 মিনিট লাগবে, যদি 10 মিনিট করে বলি তারপরে 40 মিনিট লাগবে, যদি 5 মিনিট করে বলি তারপরেও 20 মিনিট লাগবে। আপনাদের ধৈর্য কোলাবে না? হ্যাঁ, কত বলবে? সম্মানিত আমার ভাইয়েরা, এইবার শুনুন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আমার ভাইয়েরা, রাত্রি প্রায় 1টা বেজে গেল, তারপরে আপনারা কোরআনের ভালোবাসায় আছেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বতে আছেন। ও যুবক ভাইরা, তোমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তোমাদের দিনদার বউ মিলাইয়া দেয়। যুবকেরা কইতাছে হুজুর আমাদের জন্য এত সুন্দর দোয়া করতেছে, হুজুর আরো ওয়াজ করুন। শোনো শোনো, একটুখানি শোনো, একটু অপেক্ষা করো। যুবকদের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে, যুবতীদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এই যে পাকা দাড়িওয়ালা, এদের জন্য আল্লাহ জান্নাত বানাই নাই। ওই যে বুড়া দেখো না, বুড়া খুনখুনে যারা বুড়া আছে পাকা দাড়িওয়ালা, এরা আল্লাহর জান্নাতে যাবে যদি আমল ভালো হয়, তাহলে আল্লাহ যুবক বানায় তারপরে জান্নাতে নেবে। কথা বলেন ঠিক কিনা? তবে জান্নাতের ভিতরে যায় তুমি মন চাইলে পায়খানা প্রস্রাব করবা, এই সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা শোনো, তোমাদের জন্য ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যুবকের যে শক্তি, সাহস, আজ যুবকের আজকের এই মাহফিল যদি সহযোগিতা না করতো তাহলে সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? হাতে গোনা দেখেন কয়জন মুরব্বী আছে, পাকা দাড়িওয়ালা আছে, সব তো যুবক। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, কারণ 4টা বিষয় অপরাধ যদি তোমাদেরকে বলতে চাই অনেক সময় লেগে যাবে, কিন্তু একদিনে যদি সব বলে যায় তাহলে তোমরা তো আমরা ভুলে যাবা। আজকে যদি সব কথাগুলি বলে যাই একদিনই, তারপরে তো তুমি বলে মনে করবা এই হুজুর আর দরকার নাই। আছে? ও ভাই, এখানে স্টপ করে দিয়ে আমি এখন মা বোনদের কাছে চলে যাব ইনশাআল্লাহ। যদি সময় পাই আর একদিন যুবকরা সময় যদি করে দাও, আশেপাশে যদি কোথাও সময় করে দাও, তাহলে সাকার নামে জাহান্নামে 4টে অপরাধে যাবে। কি কি অপরাধ সেগুলি আমি একটা একটা করে ইনশাআল্লাহ কোরআন থেকে বলার চেষ্টা করব। এইবার আমি চলে যাব, মা বোনদের কিছু হক আছে না না? এইবার বলো, 2 জন ছাত্র যদি শিক্ষার্থী থাকে, যদি 2 জন শিক্ষার্থী থাকে ক্লাসে, তাহলে রোল নম্বর 1 এবং 2 দুই জনেরই কি এক হবে? কয়জনের এক হবে? একজনের। মনে করো একটা ক্লাসে মা আছে এবং স্ত্রী আছে, রোল নম্বর কার বেশি হবে? ভালো করে বুঝে শুনে বলো। মায়ের। একটু ভালো করে বুঝে শোনা আর একটু বার বলো। মা ক্লাসে আছে এবং স্ত্রীও ক্লাসে আছে, কাকে বেশি কদর সম্মান করলে দুনিয়াতে শান্তি মিলবে বলো? ভুল সিদ্ধান্ত তোমাদের। আজকে আমি তোমাদেরকে বলে যাব, সম্মানের ক্ষেত্রে তোমার মা হতে পারে, কিন্তু গুরুত্ব দিতে হবে স্ত্রীকে। কেননা একটু পরে বলবা ঠিক। কেন ঠিক? কারণ স্ত্রীকেই তুমি প্রাধান্য বেশি দেওয়া লাগবে। স্ত্রীকে তুমি
লোনা চালিয়ে দিবে না, স্ত্রীর উপরে তুমি কোনো প্রেসার দিবে না। কারণ হলো ওই স্ত্রীর পেট থেকে যে সন্তানগুলি ভূমিষ্ঠ হবে, ওই সন্তান যদি ভালো সন্তান আশা করতে চাও তাহলে স্ত্রীকে ইসলামের স্বাধীনতা দেওয়া লাগবে। কারটা আগে, মায়েরটা না স্ত্রীরটা? এইবার বুঝছো? কারণ স্ত্রীর পেটের থেকে যখন ভালো সন্তান আশা করবা তাহলে ওই স্ত্রীকে ভালোভাবে চলাফেরা করতে হবে। কথা বলো ঠিক কিনা? সকালে স্ত্রীকে মারবা, দুপুরে স্ত্রীকে মারবা, সে বিকালে স্ত্রীকে মারবা, বকাচোকা দিবা, স্ত্রী গালাগালিজ করবা, স্ত্রীকে সবসময় প্রেসারের উপরে রাখবা। কি করে আশা করো ওই খোলা থেকে ভালো পিঠা হবে? স্ত্রীকে কখনোই তোমরা চাকরানি মনে করতে পারবা না, স্ত্রীর উপরে প্রেসার প্রয়োগ করতে পারবা না। আল্লাহ কি বলেছেন? সূরার নাম সূরা আহজাব, সূরার নাম আহজাব, আয়াত নাম্বার 33। কত? শিক্ষার্থীরা পাস করে কয় নম্বরে? কয় নম্বরে? 33 নাম্বার। আল্লাহ কোরআনের মধ্যেও মেয়েদেরকে 5 নাম্বার দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও নারীগণ, তোমাদেরকে আমি আল্লাহ প্যাকেটের ভিতরে রেখেছি, তোমরা প্যাকেটের ভিতরে থাকবা, বাড়ির ভিতরে থাকবা। নারী, তোমরা যদি প্যাকেটের ভিতরে থাকো আমি আল্লাহ তোমাদের বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। শোনো, এদিকে তাকান, এটা একটা রুমাল, মনে করেন এটা একটা রুমাল বা এই যে ভাইয়ের একটা চাদর। এটা যে এটা তো টিস্যু, আমি বুঝছি। যুবক ভাই শোনো, তোমার তো ব্রেন আছে, তুমি ব্রেন দিয়ে কথা বলো। মনে করো এটা একটা টিস্যুই মনে করো, এই টিস্যুটা যদি খোলা বাজারে রাখা হয় যেই দাম হবে, এই টিস্যুটা যদি বক্সের ভিতরে রাখা হয় দাম কি বক্সেরটা বাড়বে না খোলারটা বাড়বে? জি, এইবার তুমি অনায়াসে বুঝতে পেরেছ। আর আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে বানিয়েছি বাহিরের মাটি দিয়ে আর হাওয়াকে বানিয়েছি আদমের ভিতর থেকে। তাহলে প্যাকেটের বস্তু কে? নারী না পুরুষ? মাশাআল্লাহ। তাহলে প্যাকেটের দাম বেশি না খোলার দাম বেশি? তাহলে বোঝা গেল পুরুষের চেয়ে নারীর দাম। হিংসা অহংকার করে কোনো লাভ নেই। তোমার নিজের বাড়ি, তোমার নিজের ঘর, নিজের জমি দখল তোমার, কিন্তু তারপরেও নিজের বাড়িতে প্রবেশ করতে গেলেও স্ত্রীর অনুমতি লাগবে। কি করে অনুমতি লাগবে? আসসালামু আলাইকুম সালাম না দিয়ে তুমি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। এটাই হলো ইসলাম, এটাই হলো শরীয়ত। কথা বলে ঠিক না? কারণ আপনারা বলো যে দুনিয়ার জমিনে পড়ে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? স্বর্ণের দাম বেশি। স্বর্ণ কি পুরুষের কাছে থাকে না মহিলাদের কাছে থাকে? তাহলে দামি জিনিসগুলি দামি মানুষের কাছে মানায়। কথা বলে ঠিক না? দামি জিনিসগুলি দামি মানুষের কাছে মানায়। এইবার মহিলারা বলতেছে, ও হুজুর এই ওয়াজটা আগে করলো না কে লিগা? এখন মহিলারা অনেক খুশি। কথা বলেন ঠিক না? সম্মানিত আমার মা বোনেরা, একটু শুনুন, আপনাদের মর্যাদা কে দিয়েছে? আল্লাহর নবী দিয়েছে, ইসলাম দিয়েছে। কারণ খোলা যদি ভালো হয় পিঠা ভালো হবে, বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে, মা যদি ভালো হয় তার জি ভালো হবে। কথা বলেন ঠিক না? আগে যখন মেয়ে দেখতে গেত বাপ দেখতো না, মা দেখতো, মায়ের নানি দেখতো। কারণ দেখতো নানি কেমন, তার আচরণ, তার মায়ের আচরণ কেমন, তাহলে বোঝা যাবে মেয়ের আচরণ ভালো। কথা বলেন ঠিক না? যেমনটি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমনটি ছিল আল্লাহর নবীর স্ত্রী খাদিজা। 4 জন কন্যা সন্তানের মা ছিল। একজন হলো রুকাইয়া, আরেকজন হলো কুলসুম, আরেকজন হলো জয়নব, আরেকজন হলো ফাতিমাতুস সাদিয়া।
সম্মানিত আমার মায়া বোনেরা, কারণ আপনাদের মর্যাদাও বেশি, আপনাদের দামটাও বেশি। আল্লাহ আপনাদেরকে প্যাকেটের ভিতরে থাকতে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা শোনো, যুবক ভাইরা শোনো, নবীর কাছে যে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কোরআন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার ইহসান করো। আল্লাহর নবী বললেন কার? সাহাবায়ে কেরাম বললেন আমরা কার ইহসান বেশি করব? তখন বললেন তোমার মায়ের। আবার বললেন কার? কয় মায়ের। আবার বললেন কার? তো কয় মায়ের। আবার বললেন কার? কয় বাবার। তিনবার বললেন কার কথা? বাবার কথা কয়বার? এখানে কার মর্যাদা বেশি? মায়ের মর্যাদা এই জন্যই বেশি, পুরুষের পায়ের নাচে, পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর মায়ের পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত। মায়েদের মর্যাদা বেশি। কেন না? মায়ের পেটে যখন আমরা কুতা মেরে দিয়েছি, আমরা লাথি মেরে দিয়েছি, রাত্রি যখন গভীর হয়েছে, ওই মা ব্যথার যন্ত্রণায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ মণিপুর থেকে, গাজীপুর থেকে আমি তোমার খালেদা, আমি তোমার রহিমা, ওগো আল্লাহ, ওগো রহমান, ওগো রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, রহিমা তুমি কাঁদো কেন? রহিমা ডাক দিয়ে বলে, আমার সন্তান পেটে গুতা মেরেছে, ব্যথার যন্ত্রণায় কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার সন্তান গুতা মেরেছে, আমার কাছে কি তুমি বিচার দিচ্ছ নাকি? হালিমা রহিমা ডাক দিয়ে বলে, মাবুদ না, আমি তোমার কাছে কোনো বিচার দেই না, বিচার দেই না। তাহলে কেন কাঁদো? আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাবার জন্যে, একটা আবেদন জানাবার জন্যে আমি কাঁদে কেঁদে তোমার কাছে বলতেছি, তুমি কাঁদতে পছন্দ করো। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। মাবুদ তোমার কাছে একটা আবেদন, বলো বলো, কি আবেদন করবারে খালেদা, রহিমা, হালিমা? আল্লাহর কাছে ডাক দেবে, বাবুদ যত কষ্ট হয় আমাকে দিও, তবু সন্তান ভালো রাখিও। মা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, আল্লাহ সন্তানকে যত পেটের ভিতরে রেখেছো, যতই গুতা মারো, তবু সন্তানের যাতে করে কোনো ক্ষতি না হয়। তার নাম কি? সবাই বলো। যতটুকু গবেষণা করে আমি কোরআন হাদিস অ্যানালাইসিস করে দেখেছি, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, তাম পৃথিবী এক পাল্লায় রাখলে আর একটি অক্ষর, একটি শব্দ মা একটা পাল্লায় রাখলে আমার মনে হয় মা পাল্লাটাই ভারী হয়ে যাবে বেশি। যাদের দুনিয়াতে মা নাই, মা ডাকতে চারো না, বাবা নাই, বাবা ডাকতে পারো না, আরে এই মুহূর্তে আমি তোমাদেরকে ডাক দিয়ে বলবো, বাবা মায়ের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? ও আমার মা বোনেরা, খেয়াল করে শোনো, তোমাদের পায়ে আমাদের জান্নাত। কারণ আল্লাহ তাআলা তোমাদের সম্মান বেশি দিয়েছে, তোমাদের মর্যাদাও বেশি দিয়েছে। মাগো তোমরা যদি ভালো থাকো, তোমাদের পেট থেকে আমরা ভালো সন্তান হব। কারণ আম গাছ থেকে কাঁঠাল গাছ হয় না, কথা বলো ঠিক না? ভালো বীজ থেকে ভালো ফসলই হবে। ও মা, আমরা যখন তোমার পেটের ভিতরে থাকি, কোরআন পড়ো, ওই ভারতের সিরিয়াল বাদ দাও, নিজের দেশের মায়া করো। কারণ ও মা, আর একটা কথা তোমাদেরকে বলে যাই, যার দাম বেশি তার মর্যাদাও বেশি, আল্লাহ তার যাচাইও করবেন। এখানে যদি একজন এমপি আসে, তার নিরাপত্তা আছে না নাই? যখন এমপি আসবে, এমপি দেখবেন তার পিছনে নিরাপত্তার জন্য পুলিশ আছে না নাই? মন্ত্রী যখন আসবে, পুলিশ বাড়বে না কমবে? প্রধানমন্ত্রী যখন আসবে, পুলিশ বাড়বে না কমবে? তার মানে যার যত দাম বেশি, যার যত মর্যাদা বেশি, তার নিরাপত্তাও আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, কন্যাদেরকে, নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, তার জন্য তাদের বাড়ির ভিতরে থাকতে বলেছে। এইবার দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা ডাকতে বলেছেন, শুনুন, এই যে
এটা যদিও টিস্যু হয়, ধরে নিলাম একটা টাকা, 100 টাকার নোট, এরকম করে দোকানদারের কাছে যখন আপনি দিবেন তখন এরকম করে রাখবে। যখন 500 টাকার নোট হবে তখন ঘষে ঘষে দেখবে। যখন 1000 টাকার নোট হবে তখন দেখবে, নিজে বুঝতে না পারলেও বলবে, দেখেন টাকাটা ঠিক আছে কিনা। তার মানে যেই টাকার দাম বেশি তার যাচাই বাছাই। মা, তুমি যতই মনে করেছো আমাদের দাম বেশি, তবে আল্লাহ তোমাদেরকে যাচাই করবেন বেশি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, ও নারীরা তোমরা শোনো, স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। পর্দা ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। বেপরদায় বের হওয়া যাবে, জাহিলিয়াতের মতন বের হওয়া যাবে। পুরুষের পোশাক পরা যাবে। নারী যদি পুরুষের পোশাক পরে এটা যদি জায়েজ না হয়, তাহলে পুরুষদেরও নারীর পোশাক পরা জায়েজ নাই। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, মালা কারা পরবে, নারী না পুরুষ? অনেক পুরুষ আছে তাদের গলায় মালা। আল্লাহ বানিয়েছে পুরুষ, ও সাজতে চাই মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম, বিলকুল হারাম। ও যুবক, তোমার গলা থেকে আজ তুমি ছিঁড়ে ফেলো, কারণ তুমি যদি মারা যাও ফেরেশতারা মনে করবো মহিলা না পুরুষ। শোনো শোনো, কারণ আমরা মেয়ে হয়ে ছেলের রূপ ধরবো না, আমরা ছেলে হয়ে মেয়ের রূপ যেমন ধরবো না, মেয়ে হয়ে ছেলের রূপ ধরবো না। একটু সামনে বাড়াই। ও মাগো, আপনি যদি স্বামীর কথা মানতে পারেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে 3 দিন পর্যন্ত নবীকে যখন খুঁজে পায় না, আর 3 দিন পরে খাদিজা যখন নবীর খোঁজার জন্য বের হয়ে গেল, এই আস্তে আস্তে করে 3টি মাইল যখন হেঁটে গেল, হেঁটে যাওয়ার পরে দেখলেন নবী হীরা পর্বতের গুহায় কান্দে। সেখান থেকে বাড়িতে যখন চলে আসলেন, পাত্রে করে খাবার নিয়ে যখন যাচ্ছিলেন, খাদিজা নবীর জন্য 3 দিন খায় না। 3 দিন পর্যন্ত নবীর জন্য অনাহারে আছে, নবী কেউ পায় না, খাদিজাও খাবার খায় না। মাগো, আপনি আপনাদেরকেই বলতেছিলাম, একটু শুনুন, স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করুন। যেই স্বামী দুনিয়ার জমিনের উপরে মূল্যায়ন করে না, ওই স্ত্রী জান্নাত পাবে। একবার শুনুন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, খাদিজাতুল কুবরা যখন খাবার নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যা যা যা, আমার বন্ধুর কাছে আগে আগে চলে যা। আমার বন্ধু হীরা পর্বতের গুহায় যখন বসে আছে, খাদিজা খাবার নিয়ে যাচ্ছে, স্বামীর জন্য 3 দিন পর্যন্ত খাবার খায় না। স্বামীকে না খাওয়াইয়া খাদিজাও খাবার খাবো না। এরকম দৃশ্য যখন পাত্রে করে এরকম করে খাবার নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যায় বলো, ওগো আল্লাহর নবী, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য 3 দিন ধরে খায় না, 3 দিন না খেয়ে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। এই দৃশ্যটা আল্লাহ এতই পছন্দ করেছে, আল্লাহ এতই ভালোবেসেছে, স্বামীর মহব্বত করার কারণে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। স্বামীকে ভালোবাসলে আল্লাহ আপনাকেও সালাম দিবে। সুবহানাল্লাহ। ও মা, আমি আপনাকে আরো একটু বোঝাই খাদিজার ব্যাপারে। জিবরাইল যখন আরো একটু ডাক দিয়ে বললেন, ও নবী গো, ওই তো আপনার খাদিজা পাত্রের মধ্যে খাবার নিয়ে আসতেছে আপনার জন্য ভালোবাসায়, স্বামীকে মহব্বত করেছেন, 3 দিন পর্যন্ত খাবার খায় না, আপনার জন্য আপনাকে খাওয়াবে, তারপরে খাবার খাবে। খাদিজা জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাইছে। সুবহানাল্লাহ। যখন জিবরাইল আস্তে করে যখন চলে গেল, কিছুক্ষণ পর আবার জিবরাইল যখন ফিরে আসলো, ডাক দিয়ে বলে, জিবরাইল আমার তুমি কেন চলে আসলা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কেন চলে আসলা? আল্লাহর নবীর সামনে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ যেই খাদিজার জন্য সালাম দিল, জান্নাতের ঘোষণা দিল, আমি জিবরাইল খাদিজার জন্য সালাম দিয়ে দিলাম। ও মা, আপনি
আপনিও যদি আপনার স্বামীকে মূল্যায়ন করতে পারেন তাহলে আল্লাহ আপনাকেও জান্নাত দিতে। আর স্বামীরাও আপনারা স্ত্রীদেরকে কখনোই চাকরানি মনে করবেন না। আপনারা যেমন চাকরি করেন, আপনারা যেমন ব্যবসা করেন, একদিনকে চাকরিতে না গেলে সমস্যা নাই, একদিনকে দোকান না খুললে সমস্যা নাই, কিন্তু আপনার স্ত্রী যদি বলে স্বামী শুনুন প্রতিদিন তো রান্না বান্না করে খাওয়ায়, একদিন নয় নাই নাই রান্নাম, বুঝেন নাই না? কিন্তু স্ত্রীদের কোনোদিন বিরতি নাই, স্ত্রীদের কোনোদিন কি নাই, রেস্ট নাই। আপনার রেস্ট থাকতে পারে, ওই স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করুন। কথা বলেন ঠিক না? যে স্ত্রী অনেক দূরে থেকে শুধু স্বামীর ভালোবাসায় আপনার কাছে বাবা মা ভাই বোন সবকিছু ছেড়ে চলে আসতে পেরেছে, ওই স্ত্রীকে আপনি একটু আদর করতে পারবেন, ওই স্ত্রীকে আপনি একটু ভালোবাসুন, দেখবেন আপনার ভালোবাসায় অপেক্ষায় আপনার স্ত্রী থাকে। কথা বলেন ঠিক না? আপনি সন্ধ্যা হলে বাইরে থাকবেন না, আপনি সন্ধ্যা হলে আপনার স্ত্রী ঘরে চলে যান, আল্লাহ বরকত দিবে। কথা বলেন ঠিক না? যে পুরুষ রাত 1টা 2টা পর্যন্ত বাহিরে থাকে, ওই পুরুষের মনে করতে হবে অযথা যারা বাজারে আড্ডা দেয় বসে থাকে, মনে করতে হবে তাদের মতলব খারাপ। এর চাইতে সুন্দর ভাষা আর আমি জানি না। তবে আল্লাহ নবী করে কি বলেছেন? ইশার সালাতের পরে ঘুমিয়ে যেতে বলেছেন। কথা বলেন ঠিক না? ফজর নামাজের জন্য, আজকে ফজর নামাজের জন্য আর সামনে বাড়াতে চাচ্ছি না। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। মন খারাপ করছেন?